বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর পিঠে তো এমন ভাপা পিঠে সব সময়, এর কোনো দিনক্ষণ লাগে না, সময় লাগে না, যখন ইচ্ছা বানিয়ে নিতে পারেন খুবই অল্প উপকরণে। তো এমন পিঠে থাকলে যে কোনো সময় খেতে মন চায়, মানে আপনি বানাতে বানাতেই শুধু খেয়ে ফেলবেন, এতটা টেস্টি। আর দেখে বুঝতে পারছেন তো কতটা সফট হয়েছে, একদম স্পঞ্জি হয়েছে, নরম, মানে মুখে দিলে মিলিয়ে যাবে এমন একটা পিঠা, ভাপা পিঠা। তো অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো আমি দেখুন প্রথমে এখানে 1 কাপ সুজি নিচ্ছি, আর কাপ বাটি যাতেই বানাবেন মেনশন রাতটা ঠিক রাখতে হবে। তো আমি এখানে এই কাপেই 1 কাপ সুজি নিয়েছি, সেই সেম কাপে 1 কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এটা জল দিয়েও বানাতে পারেন, তাহলে এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে নিতে হবে। আর এখানে সেই সেম কাপের পৌনে 1 কাপ চিনি দিয়ে নিচ্ছি, মানে 1 কাপের একটু কম দিলাম। তো মিষ্টিটা কম বেশি করে নেবেন, বেশি মিষ্টি চাইলে বেশি মিষ্টি নিয়ে নেবেন। তো এটা একটু 30 সেকেন্ডের মতো এভাবে রেখে তারপরে আমি দেখুন ব্লেন্ড করে নিয়েছি। তো আমার হয়ে গেছে। এটা ব্যাটারের কনডেন্সিটা কেমন হয়েছে আমি সেটাই দেখাচ্ছি। এটা কিন্তু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলে আবার ব্যাটারটা আরেকটু টাইট হয়ে যাবে, যেহেতু সুজি দেওয়া আছে। তো একটু বাকি উপকরণগুলো আমি দিয়ে নেব। এখানে আমি 1 টেবিল চামচ বেকিং পাউডার নিয়েছি, আর এটা বেকিং সোডা নয়, বেকিং পাউডার। আর এখানে যে কাপের সুজি দিয়েছিলাম সেই সেম কাপের ফ্রেশ নারকেল কোড়া 1 কাপ নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে নিচ্ছি। এটা তো দিলে শুধু খেতে খেতে ভালো লাগবে খুবই, যেহেতু নারকেল থাকবে। দেখুন আমি ভালোভাবে তারপর একটু মেখে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে মাখতে থাকলে তো 2 থেকে 3 মিনিটের মতো রাখলে ব্যাটারটা আর একটু টাইট হয়ে যাবে। এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি, যেহেতু মিষ্টিটা আমি খুব বেশি দিইনি আবার খুব কমও দিইনি, সেই জন্য লবণটা দেওয়ার খুব দরকার ছিল। তো লবণটা দেওয়া হয়ে গেছে, আমি ভালোভাবে ফেটে নিয়েছি। এদিকে একটা আমি ছোট কড়া বসিয়ে দিয়েছি, আর তাতে অল্প করে জল দিয়ে নিলাম। তো এই জলটার উপরে আমি একটা, দেখুন এমন ছিদ্র ছিদ্র আছে, তো একটা প্লেট দিয়েছি। আমার প্লেটটা কিন্তু খুবই ছোট, এর উপরে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর প্রত্যেকবারেই মানে তেল ব্রাশ করে করেই দিতে হবে। আমি এখন যে ব্যাটারটা রেখেছিলাম সেটা এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, যেহেতু আমার প্লেটটা ছোট সেই জন্য আমার বেশি, দেখুন খুব বেশি দেওয়া যায়নি, 2টো দিয়েছি। তো আমার তোলাটা দেখানো হলো না, পরের বারে দেখিয়ে নিচ্ছি। দেখুন এভাবে আবারও একবার দিয়ে নিচ্ছি। আর এটা আমি 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব, মানে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা এটা অসম্ভব মজার। আর এই শীতকালে তো গুড়ের সাথে, খেজুরের গুড়ের সাথেও পরিবেশন করতে পারেন, এটা খুবই টেস্টি হয়। দেখুন আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। তো আমার এটা জুড়ে গেছে, কোনো ব্যাপার না। আমি যে ভাগ ভাগ মনে হচ্ছে, তো আমি সেখান থেকে একটু এভাবে কেটে কেটে নিচ্ছি। তো এটা একদম তুলতেও কোনো অসুবিধা হবে না, জাস্ট খুন্তি দিয়ে ঘোরালেই উঠে যাবে, এতটা মানে আমি দেখিয়ে নিচ্ছি। তো দেখুন একদম একেবারেই উঠে যাচ্ছে। আর এটা ততটাই স্পঞ্জি হয়েছে, এতটা লোভনীয়। আর প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কেমন হয়েছে বলতে ভুলবেন না। আজকের ভিডিওটা আমার অসম্ভব মজার, আর আপনারা চাইলে একবারও অন্তত হলে বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি, মানে আমি জাস্ট একটু হাত দিয়ে করছি, ভেঙে যাচ্ছে সেটাই দেখাচ্ছি আমি আস্তে আস্তে। মানে দেখুন উল্টো পিঠটাও দেখিয়ে নিলাম। আর প্লিজ প্লিজ ভালো লাগলে অবশ্যই অবশ্যই বলবেন কিন্তু আমাকে কেমন হয়েছে, আর আপনারাও বাড়িতে বানাবেন, কেমন হয়েছে বলবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। অসম্ভব মজা, লোভনীয়। শীতকাল মানে তো পিঠে, আর সব রকম পিঠে তো সবারই খেতে ইচ্ছা করে। তো সরু চাকলির পিঠা যে কেউ বানাতে পারবেন। আর এটা আমি চাল ডাল আবার নারকেল গুঁড়ো ছাড়াই বানিয়েছি, সামান্য উপকরণে। তো অসম্ভব মজার হয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে, বলার কোনো জায়গা রাখবে না। তো প্রথমে আমি এখানে 1.5 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম। তারপরে আমি চিনির শিরা করে রেখেছি, তো সেটা 2 টেবিল চামচ দিয়ে নিলাম।
তো এটা গোটা চিনিও দেওয়া যায়, তো ফেটানোর সময় বেশি লেগে যাবে, ওই জন্য চিনির শিরাটা করে নিয়েছি। তো তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে মেখে নিতে হবে, তাহলে শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে যাবে। তো মাখানো আমি একটু সময় ধরে মাখিয়ে নিলাম। তো দেখুন আমার মাখানো হয়ে গেছে। এখন আমি কুসুম গরম জল দিয়ে নেব। তো অল্প অল্প করে দিয়ে মাখবো, যেহেতু শুকনো আটা, না হলে দলা পেকে যেতে পারে। আমি অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই বলতে ভুলবেন না। দেখুন আমি এখানে, আর আপনারা এইভাবে বানিয়ে দেখবেন কেমন হয় আমাকে বলবেন। তো আমি একটু ভালোভাবে মেখে নিলাম। তো আমার একটু এই ব্যাটারটা পাতলা হয়, খুব ঘন হবে না, একটু পাতলাই হবে। তো দেখুন আমি পাতলা করে গুলে নিয়েছি। আমার মানে গোলাটা যেহেতু ভিতরে দলা দলা ভাবটা আছে, আশা করি দেখে বোঝা যাচ্ছে যে আমি যখন নাড়ছি উপরে উঠে আসছে দলাগুলো। তো আমি এটা ভালোভাবে ফেটানোর জন্য দেখুন একটু সময় ধরে ফেটিয়েছি বলে ব্যাটারটা স্মুথলি হয়েছে। তো আমি একটু ঢাকা দিয়ে রাখছি, যদি আটার মধ্যে কোনো সুজির ভাব থাকে তাহলে সেটা ভালোভাবে মানে নরম হয়ে যাবে। আর তারপরে আমি একটু মিক্সিতে দিয়ে নিলাম। জানি না ভিডিওটা একটু কেটে গেছে, খুবই দুঃখিত। আমি এই কাপের দেখিয়ে নিলাম। এই যে 3 টেবিল চামচের মতো ময়দা দিয়েছি। তো এটা অবশ্যই দিবেন, ফেটানোর আগে আমি এটা দিয়েছি, মানে মিক্সিতে দেওয়ার আগে ময়দাটা দিয়ে আমি একটু ফেটিয়ে নিলাম। তারপরে আমি এখানে একটা প্যান গরম করে নিয়েছি, আর এভাবে 1 চামচ ব্যাটার দিয়ে আমি একটু এভাবে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন আপনারা চাইলে যে চামচে করে দেবেন, ডাবু চামচ, সেটা দিয়েও ঘুরিয়ে নিতে পারেন। তো আমি স্প্যাচুলা দিয়ে এইভাবে ঘুরিয়ে নিলাম। দেখুন এবারে আমি যখন একটু হয়ে এসছে, আমি সাইড দিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম, তাহলে আমার তোলার সময় কোনো রকমভাবে অসুবিধা হবে না, ভেঙে যাবে না। তারপরে আমি দেখুন এভাবে উল্টে নিচ্ছি। তো আমি সবগুলো আর দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। বন্ধুরা, সবগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এটা আমি মাংসও করে রেখেছি, তো আমি মাংসর সঙ্গে খাওয়ার জন্য পরিবেশন করব। দেখুন তুলে নিয়েছি, একটু ছিঁড়ে নিচ্ছি। এটা অসম্ভব মজার, আর ভালো লাগলে অবশ্যই বলবেন, আর লাইক করতেও ভুলবেন না। আপনারা যদি চান গুঁড়ি দিয়েও খেতে পারেন। বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আর অনেক অনেক মজার। আশা করছি দেখেই বুঝতে পারছেন। এই পিঠেটা খেতে মানে কোনো সময় দিনক্ষণ কিছুই লাগে না। এটা মাংসের সাথে বলুন আর দুধে ভিজিয়ে বলুন, অসম্ভব মজার। মানে একবার না খেলে বুঝতেই পারবেন না। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে কতটা টেস্টি। আর এটা খুবই সহজ উপায়ে দেখিয়েছি, সামান্য উপকরণে। তো চালের গুঁড়ো থাকলেই হবে ফ্রেশ, আর একদম ফোল্ড করার পরেও একটার পরে একটা জুড়ে যায় না। যারা বানিয়েছেন জানেন যে জুড়ে যায় একসঙ্গে রাখলে। আমি একসঙ্গে রেখেছি, তাও মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে তোলা যাচ্ছে। আর প্রত্যেকটা খুব পাতলা, মানে ঝুরি পিঠে, এ পিঠ থেকে ও পিঠ দেখা যাবে। আর দেখুন আমি অনেক রকমভাবে দেখিয়েছি যে তুলে নেওয়া যাচ্ছে কিভাবে কি। তো আমি প্রথমে কথা না বাড়িয়ে এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। 1 কাপ না, আমি 2 কাপ, টোটাল 2 কাপ আটা দিয়ে নিচ্ছি। তো এটা আপনার প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। আর এটা পুরোটাই চালের গুঁড়ো দিয়েছি, অন্য কোনো আটা নয়। আর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আর এখানে ফ্রেশ চালের আটাটা দিলে আমার মনে হয় সবথেকে বেশি ভালো হয়। তো আমি ফ্রেশ চালের আটাটাই দিয়েছি, তো ঘরে বানানো যেগুলো। তো ফ্রেশ চালের আটাগুলো মানে বাড়িতেই বানানো আতপ চাল দিয়ে। তো এটা আমি মানে শুকনো আটা আছে আমার, তো আমি ভালোভাবে লবণটা মিশিয়ে নিলাম। তারপর আমি দেখে বুঝতে পারছেন যে বোতলে করে জল দিচ্ছি, মানে নর্মাল টু রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে নিলাম। তো এখানে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে, না হলে ডোটা একটু প্রবলেম হয়ে যেতে পারে। তো অল্প অল্প করে আমি জল দিয়ে মেখে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু মানে দেখুন ভালোভাবে মেখে নিয়েছি।
এই জলটা কোনো গরম নয়, কুসুম গরম নয়, নর্মাল জল। তো আমার এই বোতলের 2 বোতল জল লেগেছে। তো আমি দেখে নিচ্ছি যে ব্যাটারটা কেমন হবে। এটা যখন ইচ্ছা বানানো যায়, মানে যেই সেই বানিয়ে নিতে পারেন, কোনো বেশি সময় লাগে না। তো আমি এখানে 1 কাপ তেল নিয়েছি, আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, রান্নার তেল। তো এটা দিলে খুবই ভালো হয়, মানে কড়ার গায়ে জড়িয়ে যায় না। এভাবে অবশ্যই ট্রাই করবেন। দেখুন তারপরে আমি এটা ভালোভাবে নেড়ে একটু রেস্টে রেখে দিচ্ছি। ভিতরে আটার মধ্যে কোনো সুজি ভাব থাকলে মানে সেটা ভালোভাবে ভিজে যাবে। তো আমি একটু রেখে দিলাম, এটা না রাখলেও কোনো ব্যাপার হয় না। তো আমি দেখিয়ে নিচ্ছি যে উপর থেকে মানে জল উঠছে আর নিচের দিকে আটা বসে গেছে, সেটাই দেখালাম। এরপরে কোনো ব্যাপার নেই, এটা গুলে নিতে হবে একটু ভালো করে। তারপর গুলে নিয়েছি আমি। দেখুন এটা ব্যাটারটা কেমন হাতে লেগে যাচ্ছে না, এমন ব্যাটার হবে। মানে দেখুন ব্যাটারটা কেমন হয়েছে আমি দেখিয়ে নিলাম। এদিকে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এই পিঠেটা করার জন্য এমন কড়া হলেই ভালো হয়, কালো কড়া। তো আমি নিয়ে এভাবে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। এটা ছিটনো পিঠেও বলা যায়, এটা ঝুরি পিঠেও বলা যায়, এটা মানে হাত ঝাড়া পিঠেও বলা যায়, যেমন ইচ্ছা বলতে পারেন এটা। তো দেখুন তারপরে আমি এটা ঢাকা দিতে হবে না, এটা কোনো মানে সময় লাগবে একটু, 30 সেকেন্ডের মতো রাখলেই দেখবেন কড়ার গা দিয়ে ছেড়ে দিচ্ছে। তো তখন ফোল্ড করে তুলে নিতে হবে, আর প্রত্যেকবার একটু মুছে নিলেই হবে। আর যদি না ওঠে তো একটু তেল লাগিয়ে নিলেই হবে, ব্রাশ দিয়ে বা কিছু দিয়ে। ওভাবে মুছে মুছে দিলেও হবে, তেল দিয়ে একটু মুছে নিতে হবে শুকনো কাপড় দিয়ে, তাহলে কোনো ব্যাপার নেই। দেখুন আমার কড়ার গা দিয়ে ছেড়ে যাচ্ছে, যখন বোঝাই যাচ্ছে যে আমার পিঠেটা হয়ে গেছে। এটাও প্রচুর পাতলা পিঠেটা, মানে দেখে আশা করি বুঝতে পারছেন। আর এটা ভালো লাগে না এমন কোনো মানুষ নেই, মানে এই পিঠেটা মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। যাদের মিষ্টি বেশি পছন্দ তারা নারকেলের দুধে ভিজিয়ে খেতে পারেন, আর যাদের একটু ঝাল ঝাল পছন্দ অবশ্যই মাংসের সঙ্গে ট্রাই করবেন। দেখুন আমি আবারও একটা দেখিয়ে নিলাম, আর কড়ার গা দিয়ে যখন ছেড়ে যাচ্ছে তারপরে কিন্তু তুলে নিতে হবে। দেখুন এভাবে ফোল্ড করে নিচ্ছি, একটাও প্যানের গায়ে জড়িয়ে যাবে না। দেখুন তো এভাবে আমার আরও একবার দেখিয়ে নিলাম। তো আমার এভাবে সবগুলো ভাজা হয়ে গেছে। এটা মানে এতটা ভালো লাগছে ছেটাতে, এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে। শুধু হাতে করে নিয়ে একটু একটু অল্প অল্প করে নিয়ে ছিটিয়ে দিতে হবে, তাহলে খুবই ভালো হবে। বেশি বেশি দিলে কিন্তু এক জায়গায় পড়ে গেলে তখন এক জায়গায় মোটা মতো রুটি টাইপের হয়ে যাবে। অল্প অল্প করে কড়ার গায়ে ছিটিয়ে দিতে হবে। তো দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে। আর এই পিঠেটা অনেকজনের জড়িয়ে যায়, একদম জড়িয়ে যাবে না, একটা একটা হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টে বলতে ভুলবেন না কেমন হয়েছে। আর যদি আজকে আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন অসম্ভব মজার আর লোভনীয় একটা পিঠে বানিয়েছি, মানে এটা অনেকগুলোই খাওয়া যায়, শুধুই আপনি বানাতে বানাতে শুধু খেয়ে ফেলবেন, এতটা মজার। বন্ধুরা এই পিঠেটা বানাতে বানাতেই খাওয়া যায়, বেশি গরম গরম খেতে এতটা ভালো লাগে। তো আমি গরম গরমই খাচ্ছিলাম, আর অবশ্যই আপনারা গরম গরম বানাতে বানাতে খাবেন, তাহলে বেশি ভালো লাগবে। আবারও দেখাচ্ছে অন্য কোনো ভিডিওটা ট্রাই করতে ভুলবেন না। বন্ধুরা আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আর অসম্ভব মজাদার আর এমন নরম পিঠা তো যে কেউ পছন্দ করবে। আর আগেকার দিনের বয়স্ক মানুষরা বেশি পিঠা পছন্দ করে, আর যদি হয় এমন নরম নরম। তো এটা 1 সপ্তাহ ধরে এমন নরম থাকবে, আর প্রতিটা ফুলবে, প্রতিটা অনেক অনেক মজার। এটা মানে পুরো টিপস সহকারে দেখবেন তাহলে পারফেক্ট হবে। তো দেখুন মানে এতটা মজার হয়েছে, আর যে কেউ বানাতে পারবেন যারা নতুন পিঠা বানাতে চাইছেন, বা যারা বানাতে গেলে হয় না, ফোলে না, নরম হয় না, পরের দিন শক্ত হয়ে যায়। যেহেতু চালের গুঁড়ো দিয়ে পিঠে বানালে সবাই বলে শক্ত হয়ে যায়, তো একদমই শক্ত হয়ে যাবে না। আমি আবারও বলছি 1 সপ্তাহের বেশি নরম থাকবে এমন। আর দেখুন মাটির উনুনে বা কিছুতে বানানো না গেলে হবে না, অনেকেই ভাবে গ্যাসে বানানো যাবে না, তো একদমই না, লোহার কড়াতে আমি বানিয়ে নিয়েছি। আর আমি এখানে প্রথমে দেখিয়ে নিচ্ছি কিভাবে বানালাম। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে ফুটন্ত গরম জল নিয়েছি,
একদম টকবক করে ফুটে উঠেছে। তা সেই জলটা আমি এভাবে রেখে দিয়েছি। যেহেতু আমার পরে লাগলে আমি এভাবেই দিয়ে নেব। ফোটানোটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, কেটলিতেই আছে। তো এখানে আমি 2 কাপের মতো জল দিয়ে নিচ্ছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আর তারপরে আমি একটু এটা নেড়ে নেব। তো লবণটা গুলে গেছে। আমি এখানে চালের গুঁড়ো, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেই চালের গুঁড়ো দিয়ে পিঠেটা বানাবো। তো এখানে অন্য কোনো আটা দেব না, শুধুই চালের গুঁড়ো দেব, তাহলে স্বাদটা বেশি হবে। তো দেখুন এখানে অল্প অল্প করে আমি আটা দিয়ে নিচ্ছি, একসঙ্গে দিলে বেশি হয়ে যেতে পারে। তো আমি বলে দিচ্ছি যে কতটা জলে কতটা আটা দিতে হবে। আমি এখানে 2 কাপ জলে অল্প অল্প করে আটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই কাজটা একটু সময় ধরে করতে হবে, যেহেতু এই পিঠের ক্ষেত্রে ব্যাটারটাই মেন ব্যাপার। এটা গোলাটা ভালো হলে সব কিছুই ভালো হবে, মানে ফুলবে, সাদা হবে, নরম থাকবে। তো এই ব্যাটারটা ভালোভাবে দেখবেন। তো প্রথমে আমি এভাবে একটু গুলে নিচ্ছি ভালোভাবে, একটু সময় ধরে এই ফেটিয়ে নিতে হবে ভালোভাবে। ফেটানোটাই মেন। নেড়ে নেড়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। একটু নাড়া হয়ে গেছে আমার। আমি দেখিয়ে নিচ্ছি যে ব্যাটারটা কেমন হয়েছে। এটা কিন্তু খুবই পাতলা হয় না, আবার খুব টাইট হয় না। আমার একটু টাইট মনে হচ্ছিল, তো আমি আবারও জলটা দিয়ে নিলাম। আর আমি কিন্তু গরম করেই জলটা রাখা রয়েছে, আমার ফোটানো জল। তো তারপরে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেব, তাহলে ভালো হয়। মানে অনেক সুজি দানা দানা ভাব থাকলে সেটা ভালোভাবে ভিজে যায়। তো আমি এটা কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে আবারও খুলে দেখিয়ে নিচ্ছি যে কেমন হয়েছে। এখন আমি একটা মিক্সি জারের ভিতরে দিয়ে নিচ্ছি। এবারে এটা আমি 30 সেকেন্ডের মতো একটু ফেটিয়ে নেব। যেহেতু এটা হাতেও ফেটানো যায়, তো আমার মনে হলো হাতে একটু সময় বেশি লাগে, তো আমি এই জন্য মিক্সিতে দিয়ে ফেটিয়ে নিলাম। তো আমার ফেটানো হয়ে গেছে। এখন কিন্তু ব্যাটারটা আরেকটু পাতলা হয়ে যাবে, যেহেতু ভালোভাবে ফেটানো হয়েছে। তো দেখুন এখন ব্যাটারটা দেখে বোঝা যাচ্ছে যে ব্যাটারটা কেমন হয়েছে। তারপরে এটা আমি ভালোভাবে মুছিয়ে নিচ্ছি। এখন আমি এটা সাইডে সরিয়ে রেখে আমি যে কড়াটা করব সেটা আমি গরম করে নিচ্ছি। আর এটাই অবশ্যই তেল দিয়ে একটু পাতলা কাপড় দিয়ে ঘষে ঘষে নিতে হবে, তাহলে পিঠাটা তোলার সময় কোনো অসুবিধা হয় না। তো আমি ওদিক গরম হতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার দিচ্ছি। এটা আগে দেওয়ার দরকার নেই, এটা পুরো দেওয়ার আগে, মানে কড়াইতে দেওয়ার আগে দিতে হবে। তো আমি এখানে 1/2 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। এটা কিন্তু আগে আগে দেবেন না, বেকিং পাউডারটা একদম মানে কড়াইতে দেওয়ার সময় দিয়ে নিতে হবে। দিয়ে আমি বেকিং পাউডারটা ভালোভাবে মানে ব্যাটারের সঙ্গে ফেটিয়ে নিলাম, তাহলে ভালোভাবে মিক্স হয়ে গেল। আমি এদিকে কড়াইতে এখন এই যে চামচটা একটা মেনশন করে দিতে হবে, তো আমি এইটা দিলে এক সমান হবে। তো 1 ডাব্বু চামচ আমি দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে নেব। আর অবশ্যই ঢাকাটা এমনভাবে দিতে হবে মানে কোনো ছিদ্র না থাকে। যে কোনো ঢাকনা দিলে সেটা ভালোভাবে যেন চাপা থাকে। তো সাইড দিয়ে যখন ভাপ উঠছিল তখন আমি খুলে নিয়েছি। দেখুন মানে ফুলেছে আর অসংখ্য ছিদ্রযুক্ত, মানে হাত দিলেই উঠে যাচ্ছে এমন একটা। আমি কাছ থেকে দেখিয়ে নিচ্ছি যে কতটা ফুলেছে আর কতটা নরম হয়েছে। আশা করছি দেখে বুঝতে পারছেন যে আমার রেসিপিটা আজকে কেমন হয়েছে। আমার তো মনে হয় যারা পিঠে বানাতে গিয়ে ব্যর্থ হন অবশ্যই এটা ট্রাই করবেন। ফোলে না বা শক্ত হয়ে যায়, মানে চালের গুঁড়ো দিয়ে পিঠে বানালে সবসময় বাসি হয়ে গেলে বলে শক্ত হয়ে যায়, একদমই না। এভাবে বানালে তো আমার 1 সপ্তাহ ধরে নরম থাকবে এভাবে। তো দেখুন আমি পরিবেশন করার জন্য তুলে নিয়েছি, আমার সবগুলো রেডি হয়ে গেছে। এটা দুধের সঙ্গে ভিজিয়ে বলুন, মাংসের সঙ্গে বলুন, আর ভর্তার সঙ্গে বলুন পরিবেশন করতে পারেন। তো আমি একটা ছিঁড়েও দেখাচ্ছি আর কতটা নরম হয়েছে দেখুন। প্রতিটা এমন হয়েছে আর ফুলেছে। আর পিঠের ক্ষেত্রে এতটা মজার হলে সকলেরই খুবই আনন্দ হয়। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বলতে ভুলবেন না আমার রেসিপিটা কেমন হয়েছে। আর আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এই রেসিপিটা। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি সকলের এমন ভালোই হবে। ধবধবে সাদাও হয়েছে। বন্ধুরা আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর কিভাবে পিঠে বানালে বেশি স্বাদের হয়
আর ফুলকো হয় পারফেক্ট হবে, যে কেউ বানাতে পারবেন, যাদের মানে 1 সপ্তাহ ধরে এটা ফুলকো থাকবে সকলেরই এমন ভালো হবে। পুরো টিপস সহকারে দেখবেন। আর খুব বেশি বড় ভিডিও না, একটা ছোট্ট ভিডিও, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো প্রতিটা পিঠে এমনভাবে ফুলবে আর 1 সপ্তাহ ধরে ফুলকো থাকবে, নরম হবে। তো এটা অনেক মজার। তো অনেকেই পিঠে বানায়, আর কিভাবে বানালে বেশি স্বাদের হয় আমি দেখাবো আজকে। তো অসম্ভব মজার, আশা করি দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। আমি সব রকমভাবে দেখিয়ে নিলাম, তারপরে আমি এখানে ভিতরটা দেখিয়ে নিচ্ছি। জাস্ট ওয়াও, ভিতরটাও অসাধারণ হয়েছে। আর পিঠের ভিতরটা এতটা ভালো হলে মানে খেতে মনে হয় বেশি ভালো লাগে, আমার তো মনে হয়। তো আপনারা অনেকভাবে পিঠে বানিয়েছেন, এভাবে একবার দেখুন কিভাবে বানাচ্ছি, একদম সহজভাবে। তো আমি প্রথমে এখানে সব রকমভাবে দেখিয়ে নিয়েছি, একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আর এটা আমার মনে হয় একটু স্টিলের বা যে কোনো মিক্সিং বোল নিলে একটু বড় সাইজের নিলে ভালো হয়, ফেটানোর ক্ষেত্রে একটু ভালোভাবে ফেটানো যায়। তো আমি 2 কাপ চালের আটা দিয়েছি, শুকনো আটা। আর এখানে 1 কাপ ময়দা। ময়দাটা দিলে নরম হয় একটু, মানে চালের গুঁড়ো দিলে শক্ত হয়, আর ময়দাটা দিলে হালকা নরম নরম, একটু শক্ত শক্তভাবে, মানে অসম্ভব মজার হয় কম্বিনেশনটা। তো 2 কাপ চালের গুঁড়োয় 1 কাপ ময়দা দিলাম। আর এখানে স্বাদ মতো লবণটা দিয়ে নিলাম, দিয়ে একটু শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি আমি। তো এভাবে বানালে আমার তো মনে হয় খুব বেশি টেস্টি হয়েছিল, খুব বেশি স্বাদের হয়। তো একটু মিক্স করে নিয়ে শুকনো উপকরণগুলো, এখন আমি মানে জলটা কুসুম গরম নিয়েছি। আপনারা চাইলে ফুটিয়ে ঠান্ডা করে নিতে পারেন, বা হালকা গরম হলেও হবে, কোনো ব্যাপার নেই। কিন্তু কোনো মানে যেরকমভাবে ইচ্ছা দিতে পারেন। আবারও বলছি, ফুটিয়ে ঠান্ডা করে নিয়েও হালকা ঠান্ডায় দেওয়া যায়, হাত দেওয়া যাবে এমন গরম, বা এমনি হালকা গরম করে নিয়েও দেওয়া যায়। তো আমি 2 কাপ প্রথমে জল দিয়ে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তা এরপরে দেখুন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তাহলে ভালো হবে। আর তারপরে আমি 1 কাপ খেজুরের গুড় নিয়েছি। তো এটা লিকুইড গুড়, মানে এরকম গলানো গুড়। আর আপনারা যদি আস্ত গুঁড়ো দেন তো গ্রেট করে দিতে পারেন। তো আমি এভাবে গলানো গুঁড়ো দিচ্ছি। তো আমি একেবারে দেবো না, আমি কিন্তু 1 কাপই গুঁড়ো দেবো, আমি অল্প অল্প করে দেব। গুড়টা দিলে কি হয়, খেতে তো টেস্টি হয়, খেজুরের গুড়ের স্মেলটা জাস্ট অসাধারণ লাগে। আবার পিঠেটা লাল লাল হয়, দেখতেও ভালো লাগে। আর যে কোনো জিনিস দেখতে ভালো হলে খেতেও বেশি ভালো হয়। তো আমি একটু একটু করে দিয়ে নিচ্ছি। আমি কিন্তু আবারও বলছি, পুরো 1 কাপ গুঁড়োই আমি দিয়েছি, তাহলে মিষ্টিটা ঠিকঠাক হবে। দেখুন, তো আমি এভাবে ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। তো ফেটানোটাই মেন পিঠের ক্ষেত্রে। তো একটু ভালোভাবে ফেটানো, আমি এভাবে ফেটিয়ে নিয়ে, তো হাতে সময় থাকলে একটু রেস্টে রেখে দিতে হবে। আর হাতে না সময় থাকলে তো আমি বলে নিচ্ছি কীভাবে ফেটে নিতে হবে। তো দেখুন আমার ব্যাটারটা এখন ফেটে নেওয়ার পর একটু কেমন হয়েছে, ব্যাটারটা মানে ফেটানো হয়েছে সেটা বোঝা যাচ্ছে ব্যাটারটা দেখে। তো আমি সব রকমভাবে দেখি একটু ফেটে নিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে এটা রেখে দেবো। তো এটা 10 মিনিট 20 মিনিট যতক্ষণ ইচ্ছা রেখে দিতে পারেন। আর আরেকটা আমি কথা বলি, যদি কারোর হাতে সময় না থাকে তো অবশ্যই একটা মিক্সিং জারে ফেটে নিতে পারেন, তাহলে সময়টা একদম 5 মিনিট পরে আপনি বানিয়ে নিতে পারেন। 30 সেকেন্ডের মতো মিক্সিতে ফেটে নিলে 5 মিনিটের মধ্যে আর কি পিঠে রেডি হয়ে যাবে। তো আমি পিঠেটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি 5 মিনিটের মতো। তো দেখুন পিঠেটা ফেটানোর পরে ব্যাটারটা দেখে আসলে বোঝাই যাচ্ছে যে একদম ভালোভাবে ফেটানো হয়ে গেছে। তো আমি তাও একটু তুলে দেখে নিই। দেখুন ব্যাটারটা মানে যখন পড়ছে নিচের দিকে তো কেমনভাবে উঠছে। তো এমনভাবে ব্যাটার ফেটালে তাহলে ফুলবে ভালোভাবে, আর নরমও থাকবে, আর অনেক মজার হয়, টেস্টি হয়। তো তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি, এটা ডুবো তেলে ভাজতে হবে। তো আমার আগে কিছুটা পিঠে ভাজা হয়ে গেছে, তেলটা একটু কমে গেছে বলে আমার একটু উপরে এভাবে তেল দিয়ে নিতে হচ্ছে। তো আপনারা দেখুন, মানে এটা তেল দিয়ে নিলে একদম পুরো ফুলকো হয়ে যাচ্ছে। এটা মানে কি বলবো, যখন ইচ্ছা তৈরি করে নিতে পারেন। শীতকাল, গরমকাল, বর্ষাকাল, এটা তো সব সময় এই পিঠেটা সকলের চলে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি এভাবে কিছুটা ভেজে নিয়েছি, আমি দুটো দেখিয়েছি, জাস্ট তেলে দিচ্ছি, ফুলে যাচ্ছে। আর যদি একটু এভাবে খুন্তি দিয়ে তেলটা উপরের দিকে দেওয়া যায় তো একদম ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। অসম্ভব মজার হয়েছে, লোভনীয়। তো দেখে আশা করি বুঝতেই পাচ্ছেন, আমার বলার অপেক্ষা থাকবে না। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অনুরোধ রইল। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি
তেল ছেঁকে সবগুলো তুলে নিয়েছি। দেখুন মানে মানে গুড় দেওয়ার জন্য এটা বেশি বেশি লাল হয়েছে, আর খেতেও অনেক অনেক মজার হয়েছে। মানে আমি একটা ছিঁড়েও দেখাচ্ছি, জাস্ট গরম, আমি কিন্তু ধরতে পারছি না, তাও একটু ছিঁড়ে দেখালাম আপনাদেরকে, যে বুঝতে পারবেন যে কেমন হয়েছে। দেখুন যতই গরম হোক পিঠে তো মানে এতটা মজার হলে সকলের ভালো লাগে। আর যারা পিঠে বানাই আমরা মেয়েরা সবাই জানি পিঠের ক্ষেত্রে যদি এতটা পারফেক্ট হয় তো সকলের খুব আনন্দই হয়।